হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। আগামীকাল 20 এপ্রিল থেকে আপনাদের ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা শুরু হবে। পরীক্ষা শুরুর পূর্বে কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে বা নির্দেশনা রয়েছে যেগুলো আপনাদের অনুসরণ করতে হবে। আজকের ভিডিওতে সেই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখা উচিত। প্রথম যে বিষয় সেটি হচ্ছে যে আপনাদের পরীক্ষা আগামীকাল থেকে শুরু হবে। পরীক্ষা শুরু হবে দুপুর 2টা থেকে, অর্থাৎ দুপুর 2টার আগেই আপনাকে কেন্দ্রে উপস্থিত হয়ে যেতে হবে। যেহেতু প্রথম দিন, তাই আপনাকে আপনার সিট বের করতে হবে। আপনার অ্যাডমিট কার্ডে যে রোল নাম্বার দেওয়া থাকবে ওই রোল নাম্বারের সিরিয়াল যে কেন্দ্র রয়েছে অ্যাডমিট কার্ডের মধ্যে, সেন্টারের নামও দেওয়া আছে, ওই সেন্টারে চলে যাবেন। ওইখানে আপনি নোটিশটা একটু দেখবেন, ওইখানে সিরিয়াল দেওয়া থাকে। সো ওইখান থেকে আপনার যে আসন, সেই আসনটা বের করতে হবে। এজন্য কি করবেন, আপনি পরীক্ষা শুরুর অন্তত 1 ঘন্টা পূর্বে আপনি পরীক্ষার যে সেন্টার সেখানে উপস্থিত হয়ে যাবেন। এটা প্রথম কাজ। পরীক্ষা 2টা থেকে শুরু হবে। দ্বিতীয় কাজ, আপনাদের পরীক্ষার কোড ব্যবহার করতে হবে। মানে যখন আপনি ওএমআর পূরণ করবেন তখন পরীক্ষার কোড চাইবে। পরীক্ষার কোড হচ্ছে 1102। 1102 এই কোডটা আপনাকে ব্যবহার করতে হবে। এছাড়া আরও কিছু নির্দেশনা রয়েছে, যেমন কি আপনি পরীক্ষার কক্ষে নিয়ে যেতে পারবেন। আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনুন। প্রথমত আপনি কলম ব্যবহার করবেন, সেক্ষেত্রে কালো কালি এবং বিভিন্ন কালার যে কলমগুলো রয়েছে সেগুলো ব্যবহার করতে পারেন। তবে জেলি কলম কেউ ব্যবহার করবেন না, কারণ জেলি কলম ব্যবহার করলে আপনার খাতা নষ্ট হয়ে যাবে। এক্ষেত্রে আপনার খাতাটার সৌন্দর্য নষ্ট হওয়ার কারণে অনেক সময় দেখা যায় যে জেলি কলম ব্যবহারের জন্য একটা পেজের সাথে আরেকটা পেজ লেগেও যায়, এরকম প্রবলেম দেখা যায়। সো জেলি কলম ব্যবহার করবেন, এমনি কালার পেন ব্যবহার করেন। ওই যে কালো কালারের যে কলমগুলো রয়েছে ওই রকমভাবে বিভিন্ন কালার কলম পাওয়া যায়, সো ওইগুলো আপনি ব্যবহার করবেন। ওকে, ওইগুলো ব্যবহার করবেন হচ্ছে পয়েন্টের নিচেই আন্ডারলাইন করার জন্য। অনেক সময় ওই যে 1 নং প্রশ্নের উত্তর, 2 নং প্রশ্নের উত্তর ওইভাবে লিখে আন্ডারলাইন করার জন্য। বুঝলেন? এইবার আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে যে আপনি কি পরীক্ষার কক্ষে নিয়ে যেতে পারবেন। আপনি কলম নিতে পারবেন, আপনার অ্যাডমিট কার্ড আপনাকে সাথে করে নিয়ে যেতে হবে, অ্যাডমিট কার্ডটা খুব জরুরি। তাছাড়া আপনার রেজিস্ট্রেশন কার্ড, অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড, এই 2টা সঙ্গে নিয়ে যাবেন। এই 2টা কাগজ, আর বাড়তি কোনো কাগজ আপনার দিতে হবে না। এদিকে আপনার স্কেল নিয়ে যেতে হবে, কারণ স্কেল দিয়ে আপনি মার্জিন করবেন। অন্য কারো স্কেল যদি আপনি নিতে যান তাহলে কিন্তু আপনার টাইম নষ্ট হবে। সো স্কেল লাগবে। এছাড়াও আপনি পরীক্ষার কক্ষে একে অপরের সাথে কথা বলতে পারবেন না, মানে এগুলো একটা জরুরি গুরুত্বপূর্ণ বিষয়। তো একে অপরের সাথে কথা বলা যাবে না, অনুমোদিত কাগজপত্র ব্যবহার করা যাবে না, বা ওইগুলো সঙ্গে রাখা যাবে না। সিসিটিভি ক্যামেরার মাধ্যমে আপনাদেরকে পর্যবেক্ষণ করা হবে। বিভিন্ন আপনাদের জন্য নির্দেশনা রয়েছে যেগুলো মানতে হবে, এগুলো সবাই আপনারা জানেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে আপনি পরীক্ষা যখন দিবেন তখন আপনার যে উত্তরপত্রটা দেওয়া হবে, উত্তরপত্রে একটা কিউআর কোড থাকে। ওই কিউআর কোডটা এবং আপনার অ্যাডমিট কার্ডের কিউআর কোড, ওই 2টা একসাথেই স্ক্যান করবে। 2টা যখন স্ক্যান করবে তখন আপনার তথ্যগুলো ওইখানে এন্ট্রি হয়ে যাবে। আপনি যে পরীক্ষা দিয়েছেন ওইটাকে বলে ডিজিটালভাবে স্বাক্ষর নেওয়া। সো আপনাকে ডিজিটালভাবে স্বাক্ষর নিবে, বা জাতীয় বিশ্ববিদ্যালয় ইএমএস সফটওয়্যার ব্যবহার করে স্বাক্ষর নিবে, এরকম একটা ব্যাপার। সো আপনাকে ওই যে আপনি উপস্থিত আছেন পরীক্ষাতে সেটার একটা নমুনা এখানে দেওয়া হবে। তো ওইটা সঠিক সময়ে যখন দেখবেন যে অন্যান্য স্টুডেন্টদের তাদের ওই রকম স্ক্যান নিচ্ছে, আপনারটা স্ক্যান নিয়েছে কিনা এটা জানবেন। যদি স্ক্যান নিয়ে থাকে তাহলে ভালো। এছাড়া আপনার পরীক্ষার একটা দেওয়া হবে আপনি উপস্থিত আছেন অ্যাটেন্ডেন্স শিট, ওইটা দেওয়া হবে, সেখানে আপনাকে স্বাক্ষর করতে হবে স্বহস্তে। তো এই হচ্ছে কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয়। পরীক্ষাতে আপনি উত্তর কিভাবে লিখতে চাইবেন, সেক্ষেত্রে আপনি ক বিভাগটা আগে লিখে নেবেন, লিখে কমপ্লিট করবেন। ক বিভাগের 10টার মধ্যে মিনিমাম 5 থেকে 7টা বা 7টা থেকে 8টা প্রশ্নের উত্তর যেন সঠিক হয় এমনটা চেষ্টা করবেন। যেগুলো পারবেন না রেখে দিবেন, পরবর্তীতে বন্ধুদের হেল্প নেবেন। এছাড়া আপনি ক বিভাগ লিখে চলে যেতে পারেন গ বিভাগ লিখতে। গ বিভাগে যেহেতু মার্ক বেশি, তাই গ বিভাগ লেখাটা গুরুত্বপূর্ণ। আপনারা প্রত্যেকেই গ বিভাগ লিখতে চলে যাবেন। তাহলে 2টা জিনিস আমি বুঝলাম, সেটা হচ্ছে যে পরীক্ষার হলে আপনাকে অবশ্যই যে কাগজপত্রগুলো দরকার হবে সেগুলো নিয়ে যেতে হবে, যেগুলো আপনার প্রয়োজন, কলম, পেন্সিল, খাতা,
খাতা তো না, কলম, পেন্সিল, তারপর আপনার স্কেল এবং ঘড়িটা খুবই গুরুত্বপূর্ণ। ঘড়ি হাতে করে নিয়ে যাবেন, ফাইল নিয়ে যাবেন, একটা সাদা ফাইল, ব্যাস এতটুকু এনাফ। টাকা পয়সা তো অবশ্যই সঙ্গে নিয়ে যাবেন। সো এই হচ্ছে আপনাদের পরীক্ষা শুরুর আগে এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানা থাকলে সবার মনে থাকবে এবং আপনি যেন ভুল না করেন সেজন্য আপনাদেরকে বললাম। অ্যাটেন্ডেন্স শিটে যদি আপনি সই না করেন তাহলে কিন্তু আপনার পরবর্তীতে ওই পরীক্ষার রেজাল্ট আসবে না বা আপনি অনুপস্থিত থাকবেন। এরকম অনেকের ক্ষেত্রে হয়েছে। তো আপনি একটু গুরুত্ব সহকারে যখন অ্যাটেন্ডেন্স শিট বা ওই যে স্ক্যান করে তখন একটু গুরুত্ব সহকারে তাদের কাছে জেনে নেবেন যে ঠিকঠাকভাবে আপনার এটা হয়েছে কিনা। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ভালো থাকুন সবাই, ধন্যবাদ।